একটা পাসপোর্ট সাইজ ছবি তৈরি করার জন্য যত ধরনের সেটিংস আছে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত প্রত্যেকটা সেটিংস আজকের ভিডিওতে দেখাবো। আর আগেই বলে রাখি, আমরা এই সেটিংস গুলো দেখানোর পাশাপাশি যে ধরনের প্লাগইনস বা ফিল্টার গুলো ব্যবহার করবো সেগুলো আপনাদেরকে একদম ফ্রিতেই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো ভিডিওটা আশা করি সবার কাজে লাগবে। তো চলুন এখন ভিডিওর মেইন কাজগুলো আমরা কমপ্লিট স্ক্রিন থেকে দেখিয়ে দিচ্ছি। যারা নতুন আছেন আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আমি সবার প্রথমে চলে আসলাম ফটোশপে এবং কন্ট্রোল ও প্রেস করে আমি যে ছবিটাতে কাজ করতে চাচ্ছি প্রথমে সেই ছবিটা আমি এখানে নিয়ে নিব। তো আমার ছবিটা ডেস্কটপে আছে, আমি ডেস্কটপটা সিলেক্ট করে জাস্ট ছবিটার উপরে ক্লিক করে ওপেনে ক্লিক করলাম। আমার ছবিটা চলে আসলো। এদিকে আমি ক্রপ টুলে ক্লিক করে এদিক থেকে পাসপোর্ট সাইজটাকে সিলেক্ট করে নিব। আর এই সাইজগুলো কিভাবে সেভ করতে হয় সে বিষয়ে অলরেডি আমাদের একটা ভিডিও দেওয়া আছে, চাইলে আপনি দেখে আসতে পারেন। তো আমি এরপরে ক্রপ টুলের মাধ্যমে খুব সুন্দর করে আমার পাসপোর্ট সাইজ অনুযায়ী আমি ছবিটাকে জাস্ট একটু ক্রপ করে নিব। তো ক্রপ করে নিলাম। এখন আমি চাইলে পেন টুলের মাধ্যমে এটার ম্যানুয়ালি কিন্তু ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারি, বাট এটাতে একটু সময় বেশি হবে, আমি আপনাদের এত সময় নষ্ট করতে চাচ্ছি না। তাই প্রথমে আমি একটা অনলাইন ব্রাউজারে চলে যাব, আর তার আগে ছবিটাকে আমি ডেস্কটপে একটু সেভ দিয়ে নিচ্ছি। তো সেভ দিয়ে নিলাম। এরপরে অনলাইন ব্রাউজারে চলে গেলাম এবং যে কোনো একটা ব্রাউজারে কি আমি যদি সার্চ করি রিমুভ বিজি, তাহলে রিমুভ বিজির যে ওয়েবসাইট সেটাতে চলে আসবো এবং এখান থেকে আমি খুব সহজে একদম অল্প সময়ে এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে পারবো। তো আমি ছবিটাকে সিলেক্ট করে ওপেনে ক্লিক করলাম এবং এখানে দেখবেন যে জাস্ট কয়েক সেকেন্ডের ভিতরে আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। এই যে হয়ে গেল জাস্ট 2-3 সেকেন্ডের ভিতরে। তো আমি এখন চাইলে এদিক থেকে ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করে এদিক থেকে কালারে ক্লিক করে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু সেট করে দিতে পারি। এখন ডাউনলোডের উপরে ক্লিক করে এদিক থেকে ফ্রিতে ক্লিক করলাম। তো এখন আমি চলে যাচ্ছি আবারও ফটোশপে। যাওয়ার পরে আমি এদিক থেকে কন্ট্রোল ও প্রেস করে ওপেন করলাম এবং এখন আমাকে যে কাজটা করতে হবে, আমাকে ডাউনলোডের উপরে ক্লিক করতে হবে। তো আমি দিস পেজে ক্লিক করে এদিকে ডাউনলোডে ক্লিক করলাম, যেহেতু আমরা ছবিটা এখন ডাউনলোড করছি। তো এখান থেকে ওপেনে ক্লিক করলাম, ছবিটা এখানে চলেই আসলো। তো এখন আমাদের ছবির কালার গ্রেডিং করা প্রয়োজন। তো আমরা প্রথমে কন্ট্রোল এল প্রেস করব, করার পরে এদিক থেকে ছবির একটু লাইট হালকা বাড়িয়ে দিব এবং কন্ট্রোল এম প্রেস করে এদিকে কার্ভসটাকে হালকা একটু বাড়িয়ে দিব। তাহলে ছবির যে ব্রাইটনেস সেটা একটু কিন্তু বেড়ে যাবে, ছবিটা প্রিন্টের কোয়ালিটিটা ভালো আসবে। এরপরে ছবিতে যদি কোনো প্রকার নয়েজ টয়েজ থাকে সেটা রিমুভ করার জন্য আমরা ব্যবহার করতেছি এদিক থেকে ফিল্টার, এই যে ইমেজনমিক। আর এই ফিল্টারটা আমাদের ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে গুগল ড্রাইভ থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি এই স্লাইডারের মাধ্যমে নয়েজ কতটুকু রাখতে চান দেখতে পাচ্ছেন। এখনের ছবিটা কেমন, আর আমি যদি কমাই দিই তাহলে তখন ছবিটা কেমন, অনেকটা স্মুথ হয়ে যাচ্ছে। তো আপনি একটা ব্যালেন্স পরিমাণ রেখে আপনি জাস্ট ওকে বাটনে ক্লিক করবেন, তাহলে ছবিটা চেঞ্জ হয়ে গেল। এখন আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডের অন্য কোনো কালার ম্যাজিক টুলের মাধ্যমে সিলেক্ট করে জাস্ট কন্ট্রোলটা ডি দিবেন, ফেদারে 2 অথবা অন দিয়ে এন্টার দিবেন। এখন আপনি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড কালার চুজ করে আপনি কিন্তু চাইলে সেই কালারটাতেও চেঞ্জ করে নিতে পারেন। এটা খুব ইজি ব্যাপার। তো এখন যে কাজটা করব, আমি কন্ট্রোল এ দিয়ে ছবিটাকে সিলেক্ট করব, কন্ট্রোল এন দিয়ে আমি নতুন একটা A4 সাইজ পেজ নিয়ে নিচ্ছি, এখানে টান দিলাম। দেন এখন আমি ছবিটাকে জাস্ট রোটেট করে এই যে আমি এদিকে সাজিয়ে নিচ্ছি, নিয়ে আমি চাইলে এটাকে এখন খুব সুন্দর করে প্রিন্ট দিয়ে দিতে পারবো। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো জানিয়ে কমেন্টস করবেন, আর আমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে হলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।